নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের 9টি দিক নিয়ে আমি আলোচনা করব, 9টি অবস্থান নিয়ে আমি আলোচনা করব, 9টি প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব। আজকের এই আলোচনাটা সার্বিক করে তোলার জন্য, প্রত্যেকটি মানুষ যাতে সেই আলোচনাটা বুঝতে পারে, তাই জন্য আমি আমার যে বিশ্লেষণটিকে 9টি ভাগে ভাগ করে নিয়েছি। তার আগে বলি, আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে হচ্ছে। কেন এটা এতদিনে আপনারা জেনেই গেছেন। স্পেসিফিক ভাবে যদি কারোর সম্পর্কে প্রেডিকশন করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অথবা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে তার চোখের কর্নিয়া লাগে, সেটা তো সম্ভব নয়। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে। আমার চেম্বারে আসবো বললেই আসা যায় না, আমার কিছু নিয়ম আছে, যারা সেইগুলো মানতে পারে তারাই কেবল চেম্বারে আসে। কি সেই নিয়ম, এই বিশ্লেষণটির একদম শেষ অর্ধে আমি একদম ডিটেলসে সেটা জানিয়ে দেব। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মেষের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে, কেননা মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, বৃশ্চিকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে না। বৃশ্চিক দ্বারা যদি আমি কেন্দ্র 1, 4, 7, 10 বা কোনকেও যদি দেখি 1, 5, 9, তাহলে তার মধ্যে কিন্তু মঙ্গলের যে অবস্থান রয়েছে এবং মঙ্গলের সাথে শুক্রের যে একত্রীকরণ, যেটা কুম্ভের ঘরে সৃষ্টি হয়েছে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে, সেটা কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 12 নম্বর ঘরটি হচ্ছে ব্যয়ের স্থান। 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব, 11টা ঘর রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। এই প্রত্যেকটা দিকের ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর, এবং 12 নম্বর ঘর দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে শুক্র এবং রাহুর অবস্থান, রাহু এবং রবির যে অবস্থান, তার সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফাটকার জায়গাটা প্রত্যেকটা মানুষের জীবনে, ফাটকা টেন্ডেন্সি বা ফাটকার জায়গাটা বা ফাটকার অপরচুনিটি আসে। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমি আরো নিম্নগামী হয়ে গেলাম। রবি এবং শুক্রের একত্রীকরণ দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা কিন্তু নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। এবার 5 নম্বর 9 নম্বর ঘরকেও যদি লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং শুক্রের দ্বারা, বৃশ্চিকের মঙ্গলের দ্বারা এবং শুক্রের দ্বারা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স 11th হাউসকে হিট করছে। তাহলে 5 নম্বর ঘর দ্বারা আমরা সফলতার জায়গাকে বুঝি, 9 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের সংযোগকে বুঝি, যেটা নর্মালি আমরা যাকে বলি লাক ফ্যাক্টর, লড়ার লিখন, কপাল, ভাগ্য, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই ক্ষেত্রে ফাটকার জায়গাটা যদি তৈরিও হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা কিন্তু কখনো সফলতা এনে দেবে না,
সেটা কিন্তু কখনো আমাকে সিকিউর করবে না, বরং অতি লোভে তাঁতি নষ্ট একটি কথা যেমন আছে সেরকম। কেননা এই যে ফাটকার যে টেন্ডেন্সিটা, সেটা হচ্ছে কি অকস্মাৎ কোনো কিছুকে পাইয়ে দেওয়া। 30% নিজেকে নিয়োজিত করলাম, 80% রেজাল্ট পেলাম। মানসিক ফাটকা, মনোবৃত্তির ফাটকা, ফিনান্সিয়াল ফাটকা, ফাটকার নানান দিক রয়েছে। কোনো দিক দিয়েই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফাটকা থেকে পজিটিভ রেজাল্ট পাবে না। অপরচুনিটি সৃষ্টি হতেই পারে। ফাটকা টেন্ডেন্সিতে যদি আমি একবার নিজেকে ইমপ্লিমেন্ট করি, বা ফাটকা টেন্ডেন্সিটাকে যদি আমি আমার সফলতার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করি, তাহলে সফলতার জায়গাটা আসবেই না, বরং সিকিউর লাইফ কিন্তু ইনসিকিউর হয়ে যাবে, বা অকস্মাৎ দেখা গেল আমার কিছু অর্থ বেরিয়ে চলে গেল। কাজে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। ফাটকার জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসকে যদি দেখা যায়, তাহলে বুধের ঘরে বুধ উচ্চস্থ হয়ে রয়েছে, শনির ঘরে বুধ উচ্চস্থ। বুধ যতই উচ্চস্থ থাকুক, বুধের ঘরে বৃহস্পতির অবস্থান কখনো পজিটিভ হয় না। মানে হ্যাপাজার্ডলি আমি মুভ করতে থাকি, বা দেখা যায় যে আমার মধ্যে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যায়, এবং আমি কিন্তু স্ক্যাটার্ডলি আমার চিন্তা ভাবনাগুলোকে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই করতে শুরু করি সফল হওয়ার জন্য। সুতরাং এক্ষেত্রে ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যতটা আমি পরিশ্রম করব, আমার বুদ্ধি বা আমার কায়িক ক্ষমতা বা আমার ঊর্জার জায়গা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা যতটা আমি নিয়োজিত করব, সেই অনুপাতে অর্থনৈতিক সফলতা কিন্তু বাংলার এই মাসে আসবে না। আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, স্যার সুমন্ত জি চৌধুরী বলে সবাই আমাকে জানে মানে। কাউকে আনন্দ দেবার জন্য আমি মিথ্যে প্রেডিকশন কখনো করতে পারবো না। যদিও এটা সার্বিক আলোচনা করছি, তবুও আমি কিন্তু প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি প্রচুর পরিশ্রম করছিও দেখা যাচ্ছে, কিন্তু আলটিমেট অর্থনৈতিক যে চরম সফলতা, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে দেখা গেল আমি কোনো নতুন বিজনেস করছি, নতুন কোনো কাজে আমি হাত দিচ্ছি, বা দেখা যাচ্ছে আমি কোনো একটা নতুন কাজের জন্য অর্থ বিনিয়োগ করছি, সেই জায়গায় কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই অর্থনৈতিক জায়গাটা সিকিউর রয়েছে, কিন্তু তাদের কর্মক্ষমতা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাদের পরিশ্রম যে রেঞ্জের সফলতা আশা করছে, সেই রেঞ্জের সফলতা কিন্তু বাংলার এই মাসটিতে আসবে না। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমি যদি 10 টাকা ইনকাম করি, 2 টাকা আমি সঞ্চয় করব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, মঙ্গলকে যদি লক্ষ্য করা যায়, মঙ্গল পাওয়ারফুল হয়েছে কার জন্য? শনির জন্য হয়েছে। কেননা শনি তো উচ্চস্থ হয়ে রয়েছে। শনি যদি পাওয়ারফুল না হতো, তাহলে যে শুক্রাদিত্য যোগ কুম্ভ রাশিতে সৃষ্টি হয়েছে, বা বুধাদিত্য যোগ কুম্ভ রাশিতে সৃষ্টি হয়েছে, সেটা কখনোই হতো না। কেননা তাহলে শনি এবং রবির মধ্যে গ্রহণ দোষ কিন্তু সৃষ্টি হতো, সেটা হয়নি। এই কারণের জন্যই শনি উচ্চস্থ। এবং তার ফলে কি হয়ে গেছে, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, এই যে শনি এবং মঙ্গলের একত্রীকরণ, রাহুর প্রবণতা শুক্রের প্রবণতাকে যখন 6th হাউসে হিট করছে, ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে বেসরকারি সেক্টরে কিন্তু চাকরির প্রচুর সুযোগ আসবে। আমি যদি কর্পোরেট দুনিয়াতে বিরাজ করি আমার প্রফেশনাল দিক দিয়ে, তাহলে এই সময় প্রচুর অপরচুনিটি আসবে, এবং এই সময়টা কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে ভীষণ ভালো। আমি যদি মনে করি আমি সরকারি চাকরি ছাড়া চাকরি করব না, সরকারি চাকরি আমার চাই, তাহলে এই সময়টা কিন্তু আমি স্যাটিসফ্যাকশনের সময় লক্ষ্য করতে পারছি না, বা সেরকম অপরচুনিটির সময় কিন্তু লক্ষ্য করতে পারছি না। রাহুর কানেকশন সৃষ্টি হয়েছে এবং 12 হাউসকে যখন হিট করছে, তাহলে আমি যেখানে জন্মেছি, যেই রাজ্যে জন্মেছি, আমি যদি ভিন রাজ্যে কাজ করি, আমি যেই দেশে জন্মেছি সেখান থেকে আমি যদি বিদেশে কাজ করি,
তাহলে অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আমি পাবো, ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। কেমন চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং আমার যিনি সিনিয়র রয়েছেন, বস, অর্গানাইজেশন, সংস্থা, মারাত্মক সাপোর্টিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সরকারি তুল্য কোনো কাজ বা সরকারি চাকরি আমি খুঁজছি, সেক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি যারা সার্ভিস হোল্ডার, আমরা সাধারণত কি ভাবি, সরকারি চাকরি পেয়ে গেলাম মানে হাতে স্বর্গ পেয়ে গেলাম, সেখানেও স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। বেসরকারি কাজ বা দূরবর্তী স্থানে কাজের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক ফার বেটার আমি লক্ষ্য করতে পারছি, এবং উন্নতির রাস্তা রয়েছে। আমি 2 এর পরে যে 5-এ যাব, সেই সুযোগটা কিন্তু আমার রয়েছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলেও কিন্তু সেখানে যে রাহুর একত্রীকরণ এবং রবির ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, অনেক সময় কিন্তু আমার যে প্রফেশনালিজম, সেটাকে আমি মেনটেন করতে পারবো না। তার কারণ রাহু এবং রবির যে একত্রীকরণের ফলে যে গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে, রবি এবং শনির একত্রীকরণের ফলে যে গ্রহণদোষ সৃষ্টি হয়, বা রবি এবং কেতুর একত্রীকরণের ফলে যে আমাদের গ্রহণদোষ সৃষ্টি হয়, সেটা কিন্তু এক নয়। এই ক্ষেত্রে বিশেষ করে বিজনেসের জায়গাটা 4th হাউস কানেকশন করছে। প্রথমত, আমার ব্যক্তিগত জীবন যদি সিকিউর না থাকে, শান্তিপূর্ণ না হয়, তাহলে কিন্তু কোনো একটা প্রবলেম যদি আমার ব্যক্তিগত জীবনে হচ্ছে, সেটাকে মাথায় নিয়ে আমি কিন্তু বিজনেস করতে যাব, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে, বা যতটা আশা করছি ততটা কিন্তু আমি পাচ্ছি না, এটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং মঙ্গল রাহুর দ্বারাও কিন্তু রবি যখন কানেকশন ক্রিয়েট করছে 9, 3 এবং 12 কানেকশনের মধ্যে, তখন দেখানদারি একটা ব্যাপার থাকতে পারে, বা অকস্মাৎ অহেতুক কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা এখন নিয়ে আসার দরকার নেই, আমি অহেতুক ব্যাংক লোন নিয়ে বা অর্থ দিয়ে ইনভেস্ট করে সেই প্রোডাক্টটা, বা আমি বিজনেসকে এক্সটেন্ড করছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেলে, ওভার কনফিডেন্সের জায়গা, হঠাৎ করে কিন্তু আমি লুজ স্টক করতে পারি, বা হঠাৎ করে ইরিটেট হয়ে গেলাম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং 6th হাউস কানেকশন, সুতরাং দেখা যাচ্ছে গুপ্ত শত্রু বা শত্রুরা আমার নামে গসিপ ছড়াচ্ছে, আমাকে কোনো নেগেটিভ কথা বলছে, আমি ওভার রিঅ্যাক্ট করলাম, রেসপন্স করলাম না, আমি আমার কর্মের জায়গাটায় ফোকাস করলাম না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিসবিহেভের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি যদি আমার অবস্থান যদি 5% হয়, আমি লোককে কিন্তু দেখাবো আমি 10%, 15%। এই দেখানদারি থেকে কিন্তু অনেক সময় আমি বিপদগ্রস্ত হয়ে যেতে পারি, এই দেখানদারি থেকে কিন্তু আমি অনেক সময় ইনসিকিউর জোনে চলে যেতে পারি, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভার কনফিডেন্সের জায়গা, এবং এই যে সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড ফোন এবং বন্ধুপ্রীতি, এবং দেখা যাচ্ছে এই বন্ধুদের সাথে ঘুরছি ফিরছি, গল্প করছি, আনন্দ করছি, হ্যাঁ, এই ভ্যালেন্টাইন ডে পালন করলাম, শিবরাত্রি পালন করলাম, ঘুরতে যাচ্ছি। আমারই এক স্টুডেন্ট যেমন আছে, দূরে একটা, মানে সে 10-15 দিনের জন্য এক জায়গায় পুজো দিতে যাচ্ছে। এই যে অহেতুক ওয়েস্ট অফ, মানে ওয়েস্ট অফ টাইম শুধু নয়, ওয়েস্ট অফ ফিলিংস এবং ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমি স্টুডেন্ট, পড়াশোনা করাটাই আমার কাজ। আমি যদি পড়াশোনা না করি, তাহলে 33 প্রকারের দেবদেবী কখনো আমাকে বাঁচাতে পারবে না। মার্কেটে এসছে এখন অনেক খাগের কলম, জীবনে কোনোদিন আমাকে বাঁচাতে পারবে না। আমি যতই অসত্য কাজ বা বট গাছে সুদলি বেঁধে আসি, আমাকে বাঁচাতে পারবে না, এটা কিন্তু আমিও জানি। তাহলে এই জায়গার নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা সবচেয়ে বেশি স্টুডেন্টদের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সোকল্ড যাকে সুশ্রুলি বলে, তার দ্বারা প্রেমাসক্ত বা প্রেমের জায়গায় আসছে, তাই জন্য
কণ্টক গাড়ি কমল সমপত তলা মন্দির চির হি ঝাঁপি কাগুরি বাড়ি গাড়ি করে পি চলে চলে তবুগুলি চাপি, সেই প্রেমও লক্ষ্য করা যাচ্ছে না, সেই ত্যাগও লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা ছাড়া বাদবাকি সব ক্ষেত্রে আমার মনোনিবেশ করছি, পড়াশোনার জায়গাটায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, মনোনিবেশ করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না। তাই জন্য পড়তে বসে তখন আমার এই চিন্তা হচ্ছে, ওই চিন্তা হচ্ছে, একবার একটুখানি হোয়াটসঅ্যাপটা খুলে দেখি তো কেউ হোয়াটসঅ্যাপ করলো কিনা, এটা এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ওই যে বললাম, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ইজুকাল টু যদি প্রেম হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ইজুকাল টু প্রেমকে আমি মানি না। তাই প্রেমজ জীবন বৃশ্চিক রাশির ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং বৈবাহিক জায়গাটা তো একদম পজিটিভ নয়, কিন্তু প্রেম থেকে বিবাহ নিয়ে আলোচনা বা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনার জায়গাটাও কিন্তু একদম পজিটিভ নয়। আমি একটা কথা অবশ্যই বলবো, যেহেতু 11 ফিফথকে কিন্তু 4th হাউসও হিট করছে, মা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে, ইনসিকিউর জোনে চলে যাচ্ছে, মেন্টাল ডিস্টারবেন্সের শিকার হয়ে যাচ্ছে, মাতৃপ্রভাবের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের চাইতেও দেখা যাচ্ছে আমার দাদা দিদিরা রয়েছে, তাদের ব্যক্তিগত জীবনের হ্যাম্পার হয়ে যাওয়া, ডিস্টারবেন্স আমাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বা আমার ব্যক্তিগত জীবনের শান্তিকে বিঘ্ন ঘটাচ্ছে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন অসুস্থতার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে আমার মানসিক অস্থিরতা, মানসিক রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চোখ রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, থ্রোট রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হাড় রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিছু খেলে ডাইজেস্ট করতে পারছি না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় রাত্রিবেলায় অনিদ্রা, দেখা যাচ্ছে যখন ঘুম পাচ্ছে তখন ঘুমোবার সময় নয়, আর যখন ঘুমোবার সময় তখন ঘুম পাচ্ছে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর স্পাইনাল কর্ড জনিত প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, দক্ষিণ দিক থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তাহলে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং পূর্ব দিকও খানিকটা। আচ্ছা, শুভ রং যদি আমি লক্ষ্য করি তাহলে নীল রং, হলুদ রং এবং অ্যাশ কালার। যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তুলা রাশি থেকে, বৃষ রাশি থেকে এবং মকর রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।